হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনা রেখা, রেখাংশ ও রশ্মি। রেখা কি? বিন্দুর চলার পথকে রেখা বলে। এই একটি বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন, বিন্দুটি চলতে থাকবে, চলার ফলে যে পথ তৈরি হবে সেটি মূলত রেখার উদাহরণ। বিন্দুটি চলতে থাকলো, ফলে যে পথ তৈরি হলো সেটি মূলত রেখা। রেখা যেহেতু উভয় দিকে চলতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, এই দিকেও বৃদ্ধি পেতে থাকবে, এই দিকেও বৃদ্ধি পেতে থাকবে, সেই হিসাবে উভয় দিকে আমি এরো বা তীর চিহ্ন দিয়ে রাখছি। এই দিকে এরো সাইন, এই দিকেও এরো সাইন, এর মানে হচ্ছে এই দিকে বৃদ্ধি পেতে থাকবে, এই দিকে বৃদ্ধি পেতে থাকবে। রেখা মূলত এভাবেই হয়ে থাকে। আসুন রেখা কত প্রকার ও কী কী দেখার চেষ্টা করি। রেখা প্রধানত দুই প্রকার, সরলরেখা ও বক্ররেখা। এখন দেখব সরলরেখা কাকে বলে। সরলরেখা কাকে বলে? এই যে আপনাদের সামনে সরলরেখার সংখ্যাটি বেশি উঠলো, যে রেখা সোজা পথে চলে কিংবা দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে। এই যে সোজা রেখাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সরলরেখা। তীর বা এরো সাইন দেওয়ার মানে হচ্ছে এইদিকে বৃদ্ধি পেতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, কোথায় গিয়ে শেষ হবে আমরা কেউ বলতে পারবো না। এইদিকে এরো সাইন বা তীর চিহ্ন দেওয়া আছে, কোথায় গিয়ে এইদিকে চলতে চলতে শেষ হবে আমরা কেউই বলতে পারবো না। রেখা মূলত এভাবে হয়ে উভয় দিকে বৃদ্ধি পেতে থাকে। এইভাবে রেখা উভয় দিকে বৃদ্ধি পেতে থাকে। আমরা একটু ব্যবহারিকভাবে দেখার চেষ্টা করলাম। বক্ররেখা কাকে বলে? দেখুন আপনাদের সামনে যে সংখ্যাটি বেশি উঠলো, যে রেখা সোজা পথে চলে না কিংবা দিক পরিবর্তন করে চলে তাকে বক্ররেখা বলে। এই যে আঁকাবাঁকা রেখাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত বক্ররেখা। এইদিকে এসে এইদিকে এসে দিক পরিবর্তন করে আবার এইদিকে আসলো। বক্ররেখা উভয় দিকে বৃদ্ধি পেতে থাকে, এর জন্য উভয় দিকে এরো সাইন বা তীর চিহ্ন দেওয়া আছে। আমরা বক্ররেখার আচরণটি দেখার চেষ্টা করব। এইভাবে উভয় দিকে বৃদ্ধি পেয়ে অসীম পর্যন্ত যেতে থাকে।